হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো ফুলকপি আলুর তরকারি করার জন্য আমাদের এখানে লাগবে আলু, ফুলকপি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল আর নুন। তো প্রথমে আমরা গ্যাসে একটি কড়াই নিয়ে এতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব আমাদের কেটে রাখা আলুগুলিকে। এবারে এই আলুগুলিকে আমরা খুন্তি করে নেড়ে ভেজে নেব। এবার এতে দেব হলুদ গুঁড়ো এবং আবারও এটিকে খুন্তি করে নাড়তে থাকবো। বন্ধুরা, আমরা এখানে আলুটিকে ভাজতে থাকি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে এখানে। এবার আমরা আলুগুলিকে তুলে নেব একটি পাত্রে। এবার আবারও আমরা ওই একই কড়াইতে সর্ষের তেল ঢেলে দেবো সামান্য। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আমাদের ফুলকপিগুলো এবং খুন্তি করে নেড়েচেড়ে এটিকে আমরা ভেজে নেব। এতে দেব সামান্য হলুদ গুঁড়ো। তো আমাদের এখানে ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নিয়েছি। এবার আমরা আবারও গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবং দুটি শুকনো লঙ্কা এবং এটিকে আমরা ভেজে নেব। এবার এতে দেব সামান্য দারচিনি, দুটি এলাচ এবং আবারও এটিকে নাড়ব। এবার আমরা এতে দেব সামান্য আদা রসুন বাটা এবং আবারও এটিকে খুন্তি করে নাড়তে থাকবো। এবার এতে আমরা দেব পেঁয়াজ বাটা এবং এটিকে আমরা নাড়তে থাকবো। এবার দেব টমেটো কুচি এবং আবারও এটিকে নাড়তে থাকবো খুন্তি করে। এবার এতে দেব নুন এবং এতে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং এটিকে আবারও নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার এটা আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ফুলকপিগুলিকে এবং দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকেও। এবার এটিকে আমরা খুন্তি করে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার এতে আমরা জল ঢেলে দেব। এবং এটিকে খুন্তি করে নেড়েচেড়ে বেশ একটু সমান করে নেব। এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর। তো বন্ধুরা, ঢাকনা খুলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুলকপি আলুর তরকারি একদম টকবক করে ফুটছে।
ফুলকপি আলুর তরকারিটিকে আমরা সামান্য নেড়ে চেড়ে নেব খুন্তি করে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি এবং একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই রেডি আমাদের ফুলকপি আলুর তরকারি। এবার এটিকে গরম ভাত অথবা রুটির সঙ্গে সার্ভ করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে।